আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ডিমের কারি। আমরা তো অনেকে অনেক রকমভাবে এই ডিমের কারি বা ডিমের ঝোল অনেক রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। তো আজকে আমি ডিমের কারি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করতে দিয়ে দিলাম বন্ধুরা, আর এখানে বাকি মশলাগুলো আমি করে নেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দেব আমি আধখানা টমেটো। তারপরে এটা ছোট মিক্সারই বলতে পারেন। তো এটা আমি হাতের সাহায্যে একটু কুচি কুচি করে নেব। তা হাতের সাহায্যে এটা কুচি কুচি করা হয়ে গেছে বন্ধুরা। তার মধ্যে এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো ডিমগুলোকে এবারে আমি একে একে ছাড়িয়ে নেব। তো প্রতিদিনের ঘরোয়া রান্না, আজকে তেমনই একটা ঘরোয়া রান্নার মধ্যে আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম বন্ধুরা। তারপরে এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপরে এখানে আমি কিছু মশলা নিয়েছি। এটা গুঁড়ো মশলা বন্ধুরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে এটা আমি জল দিয়ে গুলে নেব। এদিকে আমার গোলা হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দিলাম ডিম আর অল্প একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্যে। তো এবারে ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডিমগুলোকে তুলে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ডিমগুলোকে তুলে নেওয়ার পরে ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে অল্প করে গোটা জিরে বন্ধুরা। জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে একসঙ্গে আমি পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নিয়েছিলাম। গ্রেটই বলতে পারেন বন্ধুরা, ওটা হচ্ছে হাতে ঘোরানো মিক্সার। তারপরে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গে বন্ধুরা। সেটাকে দিয়ে দিলাম। সেটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু পেঁয়াজের টমেটো আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। এখানে আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। দিয়ে এবারে আমি যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে দিলাম বন্ধুরা, আর মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে আবারও একটু ভালো করে সব কিছু খুব ভালো করে কষে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা।
আর বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যদিও খুব বেশি জলের প্রয়োজন নেই বন্ধুরা, এটা আমি একটু মাখো রাখবো, খুব বেশি পাতলা ঝোল রাখবো না বন্ধুরা। তো এটা তো আমার খুব সুন্দর করে ফুটেও গেছে বন্ধুরা। তারপরে একটু নুন ঝাল ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনিটা দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা বন্ধুরা। এবারে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। তো আমার এই ঘরোয়া রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটিকে অন করে রাখবেন বন্ধুরা, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় বন্ধুরা। এটা তো আমার খুব সুন্দর করে হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, আশা করি আপনারা সবাই জানেন বন্ধুরা। তা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফেজ।